থেকে দিতে পারবো। যদি আপনি যারা যারা আইএলটিএস দিবেন, যারা যারা আইএলটিএস দেওয়ার প্ল্যান এবং ইংলিশে ফ্লুয়েন্ট হতে চাচ্ছেন, প্রথমে আইএলটিএস যাদের দিতে হবে, সর্বপ্রথম আমাদেরকে ফ্লুয়েন্সি অর্জন করতে হবে ইংলিশে। সর্বপ্রথম আমাদেরকে ইংলিশে ফ্লুয়েন্সি। At first, before everything else, we have to become fluent in English. We have to become fluent in English. আমাদের প্রথম গোল হলো we have to become fluent in English. এখন fluent in English কিভাবে হওয়া যায়? এখন সবচেয়ে বড় যে সমস্যাটা, আমরা তো বাক্য গঠন করার সময় when we make sentences we get confused. আমরা confused হয়ে যাই, আমরা we don't know what to say or write and how to form a sentence. কিভাবে একটা সেন্টেন্স গঠন করতে হবে we don't know. Maybe we can write in English. আমরা অনেকেই অলরেডি লিখতে পারি, যেটা আমরা বলতে পারবো না, আমরা অলরেডি we can write them in English. কিন্তু লেখার পরেও we still make mistakes. আমরা ভুল করি। এজন্য আমাদের গ্রামারটা শিখতে হবে পাশাপাশি। গ্রামারটা হলো it is very necessary. It is very necessary to learn grammar. Because when it comes to getting a good score in IELTS, you need to have a good sense of grammar. You need to have a good sense of grammar. আপনাকে গ্রামারে ভালো নলেজ থাকতে হবে। সেজন্য আমার কিছু প্ল্যান আছে। আমরা ক্লাস প্রতিদিন করেও শেষ করতে পারবো না। আমরা প্রতিদিন যদি ক্লাস করি তাহলেও আমাদের সিলেবাস শেষ হবে না। এই জন্য আমি তো প্রতিদিন শেষ করে ক্লাসে 1 ঘন্টা শেষ করার পর আমাদের সিলেবাস শেষ হবে না। এই জন্য আমি কিছু প্ল্যান করেছি, সেটা হলো ক্লাসের পাশাপাশি প্রতিদিন 1টা অথবা 2টা ক্লাস থাকতে পারে আপনার। এটার পাশাপাশি আমাদের যে ভিআইপি গ্রুপ আছে সেই গ্রুপেও আমাকে ম্যাটেরিয়ালস দিতে হবে। ইংরেজিটা ডিপেন্ড করে 4টা মডিউলের উপর: রিডিং, রাইটিং, স্পিকিং এন্ড লিসেনিং। আপনি যদি মনে করেন আমার একটা কোর্সে আসছেন বিএপি স্পিকিং এন্ড রাইটিং, এটা হলো আমার নাম্বার 1 কোর্স এবং দা বেস্ট কোর্স। হ্যাঁ, মানে টাকার দিক দিয়ে আর কি, চিপের দিক দিয়ে এটা হলো বেস্ট কোর্স। আর বেস্ট কোর্স যদি বলি তাহলে আমার আইএলটিএস রাইটিং কোর্সটা হলো বেস্ট কোর্স। আইএলটিএস এর রাইটিংটা যেটা আপনারা আরো কিছুদিন পরে করবেন, যেটা আমি যারা আইএলটিএস দিবে এই মাসে তাদেরকে করাচ্ছি, ওইটা হলো আমার বেস্ট কোর্স। কোয়ালিটির দিক দিয়ে হলো ওইটা হলো বেস্ট কোর্স। ওইটাতে আমি অনেক বছর অনেক সময় স্পেন্ড করেছি ওই কোর্সটা ডেভেলপ করতে গিয়ে। কিন্তু বিএপি স্পিকিং রাইটিং কোর্সটা বেস্ট কোর্স এই কারণে, এটা অনেক অ্যাফোর্ডেবল একটা কোর্স। এছাড়া এখানে গতানুগতিক ভাবে আপনি সাইফোর্সের যদি কোনো, কারণ আমি তো এই আপনাদের বইগুলো দেখাই, ধরেন আপনি যদি এই যে এই সকল বই আছে যেগুলো এটিএমস এর বই, এগুলো রাইটিং, এখানে শুধুমাত্র রাইটিং কোর্সে ভর্তি হলে আপনার এই শুধুমাত্র হলো ওরা 20টা ক্লাস নেবে, আর কোনো প্র্যাকটিস নেই। অল্প কিছু প্র্যাকটিস আছে, আপনি প্র্যাকটিস করলে করলেন, না করলে নাই, শেষ রাইটিং এর কাজ। এটা দেখেন স্পোকেন। হ্যাঁ, এই কোর্সটা যদি সাইফোর্স থেকে করেন, এখানে আমি ক্লাস নিয়েছি তো জানি, শুধুমাত্র এখানে 24টা ক্লাস আছে। এই ক্লাস করলে আপনি শুধুমাত্র স্পিকিং এর কিছু ড্রিল করলেন, তো অল্প কিছু জড়তা ছুটলো, অল্প কিছু গ্রামারের নলেজ আপনি শিখলেন গতানুগতিক যে রাইটিং কোর্সটা আছে। কিন্তু আমার আমার এখানে হলো প্ল্যানটা হলো এই বিএপি স্পিকিং এন্ড রাইটিং এর প্ল্যানটা হলো আপনি এরকম এগুলো তো আমার এখানে এই 2 বইয়ে যা আছে আপনি 2 সপ্তাহে সবগুলো শিখে ফেলবেন। এই 2 বইয়ে ওরা 2.5 মাসে যা করায় আমি এখানে 2 সপ্তাহে তা সব শেখাবো। শেখানোর পরে, কারণ এগুলো তো আমার শেষ না, আমাকে আরো জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আমাকে ওভারঅল ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্ট করার জন্য আমাকে রিডিং ইমপ্রুভ করতে হবে।
রিডিং এর সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং ইমপ্রুভ করতে হবে। তার মানে বিআইপি স্পিকিং এন্ড রাইটিং কোর্সে আপনি এই ম্যাটেরিয়ালস এই দুইটাতে যা আছে, এই দুইটাতে মিলে যা আছে, এই দুইটা আপনি 15 দিনের ভিতরে ইনশাআল্লাহ যদি আপনি রেগুলার ক্লাস করেন আর হোমওয়ার্ক গুলো শেষ করে ফেলেন, তাহলে 15 দিনের ভিতরে এর বেশিরভাগ কন্টেন্ট চলে আসবে আর 1 মাসের ভিতরে শেষ হয়ে যাবে। এই দুইটা মিলে বলছি। সো কিন্তু এই দুইটা তো শেষ হলো, তাহলে এই দুইটা করার পর কিন্তু এই দুইটা কিন্তু আমরা অনেকেই করেছি, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে করেছি। সো করার পরও কিন্তু আমাদের ফ্লুয়েন্সি আসে নাই, আমাদের রাইটিং এর দক্ষতা আসে নাই। কারণটা কি? কেউ কি কখনো রিসার্চ করেছে? বড় বড় প্রতিষ্ঠানের টিচাররা কখনো কি রিসার্চ করেছে? করে নাই, কারণ তাদের সে সময় নাই। আমি দেখিনি, আমি জানার মতে, না বলে না দেখে বলা ঠিক না, কিন্তু আমি দেখিনি আর কি। সো এখন আমি যেটা রিসার্চ করে বের করেছি সেটা হলো আপনাকে শুধু এটা করা যাবে না, এটা করার পাশাপাশি আপনাকে রিডিং এবং লিসেনিং এই দুটোও ইমপ্রুভ করতে হবে। তাহলে আপনি আপনার ওভারঅল ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করবেন। ধরেন আপনি যদি সেন্টেন্স না পারেন, সেন্টেন্সের অর্থ না বুঝতে পারেন, 2-4-5টা সেন্টেন্স আপনি মুখস্থ করে বলে আপনি কি ইংলিশে এই প্রফিসিয়েন্সি অর্জন করতে পারবেন? কখনো পারবেন না। সেজন্য আমাকে কন্টিনিউয়াসলি আপনাকে সাপোর্ট দিতে হবে। 2 মাস, এই 3 মাসে এই কোর্সগুলো করার পাশাপাশি আমাদের রিডিং এবং লিসেনিং ইমপ্রুভ করতে হবে। রিডিং এর জন্য এখন এই জন্য বিআইপি স্পিকিং এন্ড রাইটিং এ আমরা সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং শিখবো, সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং শিখবো। রাইটিং এর যে গ্রামার আছে, গ্রামার কিন্তু আছে, ঠিক আছে, গ্রামারের আলাদা যেগুলো সেগুলো বলছি। সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিং শিখবো, প্যারাগ্রাফ আন্ডারস্ট্যান্ডিং শিখবো, তারপরে হলো আর্টিকেল আন্ডারস্ট্যান্ডিং শিখবো, ঠিক আছে, আর্টিকেল আন্ডারস্ট্যান্ডিং শিখবো। এই তিনটা জিনিস রিডিং এর জন্য আমাদের শিখতে হবে, ঠিক আছে। রিডিং এর জন্য এই তিনটা জিনিস শিখতে হবে। এই তিনটা জিনিস যদি আমরা, এখন আমাদের কয়টা এরকম রিডিং প্যাসেজ পড়তে হবে? ধরেন মিনিমাম আপনাকে 50টা থেকে 100টা প্যাসেজ যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনি সেন্টেন্সের আন্ডারস্ট্যান্ডিং, প্যারাগ্রাফের আন্ডারস্ট্যান্ডিং, আর্টিকেলের আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। এতে করে আপনি আইএলটিএস এর যে রিডিংটা আছে সেটার জন্য আপনি প্রিপেয়ার্ড হয়ে যাবেন। বুঝতে পেরেছেন? আইএলটিএস এর রিডিং এ আমরা যে কি করি, সেন্টেন্সের অর্থ বুঝি না। এই জন্যই আমি এই যে আমার বিএপি গ্রুপে যারা যারা অলরেডি জয়েন দিয়েছেন তারা দেখেছেন অলরেডি, আমি এটার উপরে বেশি গুরুত্ব দিব। ক্লাসে আমরা শুধু প্র্যাকটিস করব, কিন্তু এই যে আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, এই যে একটা আর্টিকেল, এই আর্টিকেল আমি প্রতিদিন সকালে একটা করে পিকচার দিয়ে দিব। প্রতিদিন না পারি, যেদিনকে আমার ব্যস্ত থাকে সেদিন বাদে একটা করে পিকচার দিব। আপনারা এটা ডাউনলোড করে আপনারা পড়বেন, কোনটার অর্থ বুঝেন না সেটা আবার এই যে আমি কষ্ট করে লিখেছি কিন্তু কে আনসার দেয় নাই। আগের ক্লাসে আমি সবাইরে বলছি ইচ্ছা মতন যে এরকম করলে কিন্তু হবে না। সো সবাই এটা পড়ে অর্থ বোঝার চেষ্টা করেন। কোন বাক্য বা অর্থের অর্থ না জানলে তা কমেন্টে লিখেন, এতে ভিডিও করার সময় ব্যাখ্যা করতে সুবিধা হবে। এখন আমি এই বাক্যগুলোর কিন্তু অর্থ করে বুঝাই দিব। এখন এই আর্টিকেলটা পড়লে আপনি কি সুবিধা হবে? আপনি এখান থেকে কমপক্ষে 20টা নতুন শব্দ শিখতে পারবেন, কমপক্ষে 20টা নতুন ফ্রেজ শিখতে পারবেন। এর পাশাপাশি আপনার বাক্যর অর্থ শিখবেন, প্যারাগ্রাফের অর্থ শিখবেন, সেন্টেন্স কম্প্রিহেনশন বৃদ্ধি পাবে। এই জিনিসটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটা যদি আপনার রিডিং এর আন্ডারস্ট্যান্ডিং যদি আপনার ভালো হয়, ওভারঅল ল্যাঙ্গুয়েজের আন্ডারস্ট্যান্ডিংও আপনার ভালো হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমাদের যে ভিআইপি গ্রুপ আছে, এই গ্রুপের যতগুলো এরকম আমি এই রিডিং এর উপরে যে ম্যাটেরিয়ালস গুলো দিব, এই ম্যাটেরিয়ালস গুলো আগের দিন এটা দিয়ে দিয়েছি, আপনারা নিজে নিজে পড়বেন। পরের দিন আবার এটার অ্যান্সার ভিডিও করে আমি দিয়ে দিব। বুঝতে পেরেছেন? এতে করে আপনার রিডিংটা প্যাসিভে ইমপ্রুভ হচ্ছে, প্যাসিভে, অ্যাক্টিভ না, প্যাসিভ ভিডিওতে ইমপ্রুভ হচ্ছে। বুঝতে পেরেছেন? রিডিংটা ভিডিওতে আপনার ইমপ্রুভ হবে। এটা হলো আমি কেন করছি, কারণ আমার উদ্দেশ্যই হলো I want to help you to learn English. Whether you sit the test or not, whether you get a good result or not, it does not matter. যদি আপনি ইংরেজি শিখেন, যে কোনো সময় পরীক্ষা দেন, you will come up with a good result. আপনি একটা ভালো রেজাল্ট নিয়ে আসবেন। সো সেই জন্যই আমি এখানে রিডিং এর প্ল্যানটা করেছি। এখন বিএপি স্পিকিং এর রাইটিং এ কি আছে সেটা আমি একবার শেষে দেখাবো। হ্যাঁ, কোর্স বাই কোর্স যাচ্ছি আর কি। রাইটিং এ এখন লিসেনিং এ কি হবে? লিসেনিং এর আন্ডারস্ট্যান্ডিংটাও আপনাকে ইমপ্রুভ করতে হবে।
লিসেনিং শুনে যদি আপনি না বুঝেন, আমার কথা তো বুঝতে পারছেন। When I speak, you understand it very well, but when a native speaker speak, you don't understand much. When a native speaker speak, you don't understand much. You find it difficult to understand. অথবা you find it difficult what they say to hear. আপনি তারা যেটা বলে সেটা শুনতে অনেক কষ্ট হয় বুঝতে। এই জন্য কি করতে হবে, আমাদের লিসেনিং শিখতে হবে। এখন লিসেনিং যদি আপনি এখন থেকে শুরু করেন শোনা, আপনি কি শিখতে পারবেন? অর্থ কি বুঝবেন? বুঝবেন না। এই মুহূর্তে আপনার সে সময় চলে গেছে, শুনে শুনে শেখার বয়স চলে গেছে। এখন আপনাকে কি করতে হবে, রিডিং এর মতো লিসেনিং এরও অর্থ আপনাকে আমাকেই করে দিতে হবে। এই দায়িত্বটাও আমি নিচ্ছি লিসেনিং এ, বুঝতে পেরেছেন? রিডিং এর মতো লিসেনিং এর অর্থটাও আপনাকে আমাকেই করে দিতে হবে। এখন এইটা যদি আপনি করেন তাহলে কি হবে, লিসেনিংটা আমি কিভাবে শেখাবো সেটার প্ল্যান আমার কাছে আছে। সেটার জন্য আমি প্ল্যান করেছি যে ছোট ছোট মানে প্রাইমারি স্টেজে প্রথমে আপনার এই লিসেনিং সেকশনের প্রথম সেকশন 1 এবং সেকশন 2 আইএলটিএস এই দুটোতে 20 মার্ক থাকে। এই 20 মার্ক আমি কমপ্লিট করব হলো আপনাদের এই প্যাসিভলি অর্থ বলে বলে। এর পাশাপাশি সেকশন 3 সেকশন 4ও আবার প্যাসিভলি বলে বলে আপনাকে ইমপ্রুভ করাবো। এজন্য রেগুলার বেসিস আপনার লিসেনিং এর যে ভিডিওগুলো দিব সেগুলো দেখবেন। একমাত্র আপনারা দেখলেই আমার কষ্টটা সার্থক হবে। আপনারা যদি না দেখেন না শোনেন তাহলে কষ্টটা সার্থক হবে না, বুঝতে পেরেছেন? আমি কষ্ট করতে রাজি আছি। আমাকে যদি বলেন ভাই আপনি 6 ঘন্টা ঘুমায় আর বাকি সময় জি নামাজ বাদে আপনি বাকিটুকু সময় শুধু আমাকে দেন, আপনার ফ্যামিলিকে দেওয়া দরকার নাই, সেটাতে আমি 100% রাজি। যে আপনার জন্য আমি 17 ঘন্টা খাটতে রাজি আছি, আপনি কি আমার জন্য 17 মিনিট খাটতে রাজি কিনা, এটা হলো প্রশ্ন। ঠিক আছে, তাহলে লিসেনিংটা আমাদের করতে হবে। লিসেনিংটার জন্য আমার যে প্ল্যান সেটা হলো আমার কয়েকটা অথেন্টিক ভালো ভালো বই আছে, সেটার লিসেনিংটা আমি সরাসরি দিয়ে দিতে পারি, আপনি ইউটিউবও পাবেন, কিন্তু লাভ হবে অনেক কম। বরঞ্চ আমি যদি এটার সাবটাইটেল সহ দেই এবং এটার কিছু কিছু ফ্রেজের বাংলা বলে দেই, কিছু কিছু প্রনাউন্সিয়েশন তারা কিভাবে করে সেটা টিপস সহ দেই, এতে আপনার প্যাসিভলি আপনি বেনিফিটেড হবেন। তাহলে এটাও আমি আপনাদের স্বার্থেই করতে চাচ্ছি আর কি। কারণ আমি আসছি হলো আপনাদের শিখাতে, আজকে শিখাতে আসছে কালকে চলে যাব এমন না। আপনি আজকে প্রথম আছেন, আজকে আপনার জন্য যে ভিডিওটা করছি আগামী বছর যারা আসবে তাকে আমি এই একই ভিডিও দিব। তার জন্য আমার আবার দ্বিতীয় ভিডিও করতে হবে না। কন্টিনিউয়াস বেসিস এক বছরে যদি আমি 100 ভিডিওটা করতে পারি লিসেনিং এর উপরে, রিডিং এর উপরে, তখন পরবর্তী বছর আমার ভিডিওটা কম করতে হচ্ছে। পরবর্তী স্টুডেন্টরা এসে 10টা করে দৈনিক দেখে 1 মাসে ইমপ্রুভ করে ফেলতে পারবে, আপনি হয়তোবা 2 মাসে ইমপ্রুভ করবেন। এই হলো সুবিধাটা আর অসুবিধাটার ভিতরে। আচ্ছা যাই হোক, তাহলে লিসেনিং এর প্ল্যান আছে। লিসেনিংটা আপনারা প্যাসিভ, এটাও কোন কোন কোর্সের ভিতরে, বিএপি স্পিকিং রাইটিং এর ভিতরে। বিএপি স্পিকিং এর ভিতরে আমি লিসেনিং দিব, সেটা আপনারা শুনে শুনে প্র্যাকটিস করবেন। এখন বিএপি স্পিকিং এবং লিসেনিং রাইটিং এ কি কি আছে, বিএপি স্পিকিং এবং রাইটিং এ কি কি আছে সেটা হলো আপনার এখন দেখার বিষয়। সো কোর্স প্ল্যান, এখান থেকে আপনারা তো সবাই মোটামুটি এখানে আসলে আইএলটিএস এর জন্য এসেছেন, সুতরাং বিএপি স্পিকিং ও রাইটিং এ কি আছে সেটা না জানলেও হয়। তারপর যারা 2 জন মনে হয় বিএপি স্পিকিং রাইটিং এর আছে, শুধু তাদের জন্য বলছি যে এখানে আইএলটিএস এর গ্রামারের জন্য যা আছে, আইএলটিএস এর গ্রামারের জন্য যা যা শিখতে হবে বিএপি স্পিকিং এর এবং গ্রামারে তা তা আছে। এখন বিএপি স্পিকিংটা আমি 2 ভাবে রান করব। বিএপি স্পিকিং এবং রাইটিংটা ওই 2টা সেকশন তো বলেছি, এখানে 2 ভাবে রান করব, বিএপি স্পিকিং এন্ড রাইটিং। এটার যে গ্রামার গুলো আপনি আমার সাথে ক্লাসে, আপনাকে আমি ভিডিও দিব গ্রামার গুলো ক্লাসে কিছু করাবো। আর একদম আসছে না কেন, আসছে। বিগিনার লেভেলে যারা আছেন গ্রামার গুলো আমি এইভাবে দিব, দেখেন। প্রথমে আমরা 500 বাক্য, যারা একদম বিগিনার লেভেলে আছেন, যারা মনে করছেন যে ছোট ছোট বাক্য লিখলে ভুল হতে পারে,
তাদের জন্য এখানে এরকম 1000 মানে 500 বাক্য ট্রান্সলেট প্রশ্ন লেখা আছে বাংলায়। এগুলো আমি 100টা শব্দকে কেন্দ্র করে, কমন ওয়ার্ডকে বাক্যকে কেন্দ্র করে লিখেছি। 100টা কমন বাক্যকে কেন্দ্র করে এগুলো আমি লিখেছি, ঠিক আছে। এইগুলো আপনি যদি করতে পারেন, বিগিনার লেভেল, লাইনটা কেটে যাবে, কেটে গেলে আবার সাথে সাথে জয়েন দিবেন। এখানে আছে, এখানে কয়টা আছে দেখেন, আমি কিন্তু আজকেই বলে দিচ্ছি, হোমওয়ার্কের কথা কিন্তু আমি আপনাকে বলবো না। হোমওয়ার্কের কথা আপনি আমি গ্রুপ যাকে যে গ্রুপে দিয়েছি, যারা জিরো কোর্স থেকে এসেছেন, তাদেরটা শুধু একমাত্র একসাথে করাবো আমরা। যারা হলো আমার এই জিরো টু আইএলটিএস কোর্সের গ্রুপে, এখানে কয়জন আছে, এইখানে আমার প্ল্যান হলো এই যে জিরো টু আইএলটিএস এর গ্রুপে এই কয়জনকে আমি সব গ্রুপে শুধু দিয়ে দিব হোমওয়ার্ক। এই কয়জনকে আমি গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দিব, আপনি আনসারটা গ্রুপও দিতে পারেন, আমাকে ইন্ডিভিজুয়ালি দিতে পারেন। তারপরে আপনার একদিন হোমওয়ার্ক দিব, সকালে হোমওয়ার্ক দিব, রাত্রে আমি আনসার দিয়ে দিব। সুতরাং রাতের ভিতরে যদি আপনি কমপ্লিট না করেন, আনসার দেখে নেবেন, ঠিক আছে। সো এখন হোমওয়ার্ক গুলো কি কি, বেসিক ইমপ্রুভমেন্ট করার জন্য, এগুলো কিন্তু ক্লাসের বাইরে বলছি আমি, কারণ আমি জানি আপনার 1 ঘন্টা ক্লাস করে 30 ঘন্টায় আপনার জীবনে আমরা আমরা কোনো মানে হলো ইনহিউম্যান না, মানে সুপার হিউম্যান না, সুপার হিউম্যান না যে আমরা 30টা ক্লাস করে ইংরেজিতে মানে ফ্লুয়েন্ট স্পিকার হয়ে যাব। সেজন্য যেটা বাস্তব সেটাই করতে হবে। যেটা বাস্তব সেটা হলো আমাদের যতটুকু সম্ভব ইনফরমেশন গ্যাদার করতে হবে, রিসিভ করতে হবে, শিখতে হবে। এই জন্য ক্লাসের বাইরে আমাদের কাজ হলো, আমি যে হোমওয়ার্কটা দিয়েছি, হোমওয়ার্কের সিস্টেমটা রেখেছি, এই যে দেখেন, এই যে এখানে হোমওয়ার্ক আছে, একটা একটা করে আপনি চাইলে এখানে 32টা পেজ আমি 8টা ক্লাসে ভাগ করেছি, 1 2 3 4 5, হ্যাঁ 8টা, 5 40, 7টা ক্লাসে ভাগ, 7টা দিনে ভাগ করেছি। আপনি 7 দিনে এই টেন্সের উপর 5টা স্ট্রাকচারের উপর 32টা পেজের শেষ করতে পারবেন, মানে 500 বাক্য ট্রান্সলেট করা শেষ করতে পারেন প্রথম 7 দিনে, আপনি এটা করবেন। এরপরে হলো এরপরে হলো শেষ হয়ে গেলে আমি প্রশ্নেতে চলে যাব, এরকম প্রশ্ন কিভাবে করতে হয়, তারপরে আরো ফ্লুয়েন্ট স্পিকারের কিছু স্ট্রাকচার দিয়ে ট্রান্সলেট করা। এই তার মানে হলো গ্রামারের স্ট্রাকচার গুলো অনেকটাই আমরা প্যাসিভলি শিখবো। ক্লাসে তো আলোচনা করবোই, প্যাসিভলি আমরা হোমওয়ার্কের মাধ্যমে শিখবো, বুঝতে পেরেছেন। যাতে করে আমাদের যে 1 ঘন্টা সময় ক্লাসে প্রতিদিন দিচ্ছি, সেই ক্লাসটাতে যাতে আমরা প্র্যাকটিস করতে পারি। ক্লাসের সময়টা হবে আমাদের প্র্যাকটিসের জন্য, বুঝতে পেরেছেন। সো তাহলে হোমওয়ার্কটা হলো আপনারা যে গ্রুপে আছেন তাকে সেই গ্রুপে দিয়ে দিব, না শুধুমাত্র জিরো টু আইএলটিএস কোর্সের গ্রুপে আমি দিয়ে দিব। আর বিআইপি গ্রুপের সেটা আমি এখন তাদেরকে আমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করে দিচ্ছি। এরপরে আমার বিএপি গ্রুপে এখনো 8-10 জন, নতুন গ্রুপে 8-10 জন হয় না, যারা নতুন আসছে তাদেরকে সম্ভবত আমি যদি বিএপি গ্রুপে 8-10 জন হয়ে যায়, তখন তাদেরকে আমি আলাদা করে দিব, আলাদা আলাদা দিব, গ্রুপ ওয়াইজ দিব। কিন্তু এই মুহূর্তে আপনি আপনারটা আমার কাছে চেয়ে নেবেন আর কি, ঠিক আছে, বিআইপি গ্রুপের যারা আছেন। কিন্তু আপনারা সবাই কিন্তু সব গ্রুপেই, যারা জিরো টু আইএলটিএস ক্লাসে আছেন, তারা কোন কোন ক্লাসে জয়েন দিতে পারবেন আমি আমার জিরো টু আইএলটিএস এর গ্রুপে শেয়ার করে দিব, কোন কোন ক্লাসে আপনি জয়েন দিতে পারবেন। এই মুহূর্তে আপনার লেভেল অনুযায়ী যারা আইএলটিএস পরীক্ষা দিবেন তাদেরকে আমি ওই ক্লাসে ফালাবো, বুঝতে পেরেছেন। সো আমি এখন আপনাদের দেখাচ্ছি আমার সিস্টেমটা কি, আপনি কিভাবে আমার সিস্টেম থেকে বেশি বেনিফিট হবে। কারণ আমাদের ধৈর্য কম, এক স্টুডেন্ট, মানে বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি, যে এক স্টুডেন্ট আসছে 2 দিন ক্লাস করে না, বলছে যে ভাই আমার তো হবে না। 2 দিনের ভিতরে কয়েকদিন অলরেডি বলেছেও যে আমি তো কথা ফ্লুয়েন্টলি কথা বলতে পারছি না। আমি এখন আপনি ফ্লুয়েন্টলি কথা বলবেন কি 2 দিন পরে, না 5 দিন পরে, না 1 সপ্তাহ পরে, এটা আপনার কনসিডার করা উচিত। যে আমি ফ্লুয়েন্টলি কথা বলতে হবে, কথা বলার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে 1.5 থেকে 2 মাস মিনিমাম। ধৈর্য ধরে আমি যা প্ল্যান করেছি সেটা বাসায় বসে করবেন। এরপরে যদি আপনি ইমপ্রুভ না হয়, আপনি আমাকে বলবেন, আমি নিজ দায়িত্বে আপনি যে টাকা দিয়েছেন এই টাকা দিয়ে দিব, যদি আপনি ফুল ক্লাস করেন এবং আমি যে হোমওয়ার্ক দিয়েছি এগুলো করেন। এরপরে যদি আপনার ইমপ্রুভ না হয়, আপনি আমাকে যত টাকা দিয়েছেন এ সব টাকা আমি ফেরত দিয়ে দেব। কিন্তু আমার একটাই কথা, আপনাকে রেগুলার ক্লাস করতে হবে, রেগুলার হোমওয়ার্ক করতে হবে। আপনি হোমওয়ার্ক করবেন না, ক্লাসে রেগুলার থাকবেন না, এরপরে বলবেন আপনার ইমপ্রুভ হচ্ছে না, আমাকে আপনি জরিমানা দিবেন। কেন? কারণ আপনার সাথে আমার একটা কমিটমেন্ট হয়েছে, আমি যেমন আমার দায়িত্ব পালন করব, আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। আপনার দায়িত্ব কি? ক্লাসে রেগুলার থাকা, হোমওয়ার্ক করা। আপনি জব করেন, জবের পাশাপাশি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দিলেই হবে।
জবের পাশাপাশি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা দিলে হবে, লাইন কেটে যাবে, 5 মিনিট পরে আপনার আবার সাথে সাথে ঢুকে যাবেন একই লিঙ্ক দিয়ে। আচ্ছা, আমি যেটা বোঝাচ্ছিলাম, তাহলে আমাদের ওভারঅল বিএপি স্পিকিং এন্ড রাইটিং এ আমাদের কি কি, বিএপি স্পিকিং রাইটিং গ্রুপে আমাদের কি কি আছে, রিডিং এর উপরে আমি রিডিং এর উপর এরকম কম্প্রিহেনশন দিচ্ছি, রিডিং এর উপর এরকম আর্টিকেল দিচ্ছি, আর্টিকেলটা আপনারা প্রথম দিন পড়বেন, পরের দিন আমি আবার ভিডিও দিয়ে দিব, ভিডিওটা দেখে আর্টিকেলে থেকে সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিংটা আপনারা বুঝবেন। ঠিক আছে, আর্টিকেল থেকে সেন্টেন্স আন্ডারস্ট্যান্ডিংটা আপনারা বুঝবেন। তারপরে হলো এটা হলো রিডিং এর জন্য, রিডিং এর অর্থ প্যাসিভলি শিখবেন। লিসেনিং এর জন্য একইভাবে লিসেনিং এর কিছু ডায়লগ দিয়ে দিব, আর লিসেনিং আমি অডিও ডাউনলোড করে দিব, আপলোড করে দিব, ওইটা শুনবেন, লিসেনিং ইমপ্রুভ করবেন। আপাতত প্রথম 1 মাস, এই দুইটা প্রথম 1 মাস থেকে 2 মাস করবেন। এরপর যারা আইএলটিএস এর আছেন 1.5-2 মাস পরে আইএলটিএস পুরোপুরি চলে আসবেন। এই দুইটা রেগুলার করতে থাকলে 1 থেকে 1.5 মাস পরে ইমপ্রুভ হয়ে যাবে, তখন ফুল আইএলটিএস এর ক্লাস করা শুরু করবেন। এখন এই হলো ভিআইপি, আর এই হলো গেল কি আমি হোমওয়ার্কের কথা বললাম। ঠিক আছে, হোমওয়ার্ক গেলে কিন্তু আমার প্ল্যান করা আছে আপনাকে কি কি দিতে হবে। প্যাসিভের উপর হোমওয়ার্ক আছে, ইন কন্ডিশনাল টেন্সের উপর, কন্ডিশনালের উপর হোমওয়ার্ক আছে, কমপ্লেক্স সেন্টেন্সের উপর হোমওয়ার্ক আছে। এই সবগুলোই আপনি এই মূলত হলো করবেন হলো হোমওয়ার্কে। ক্লাসে কিন্তু আমি বুঝাবো, ক্লাসের সিস্টেমটা হলো আমি যেই একটা একটা লিংক দিয়েছি যে 5 স্টেপস টু ইমপ্রুভ ইউর ইংলিশ ইন 1 মান্থ, মানে 5টা ম্যাজিক স্টেপ, ওই সিস্টেমে আমি ক্লাসটা নিব। ভিআইপি ক্লাসে শুধু আমরা ছোট বাক্যকে কিভাবে বড় করা যায় এবং এই বড় করার সময় যে যে স্ট্রাকচার গুলো ইউজ হয় সেগুলোর বর্ণনা করব, এবং পাশাপাশি প্রিপোজিশনের যদি কোনো ভুল থাকে সেগুলো বর্ণনা করব। ক্লাসে আমরা আইডিয়া কিভাবে জেনারেট করে, কিভাবে গল্প ইংরেজিতে লেখে সেগুলো প্র্যাকটিস করব স্পিকিং এর জন্য। আর রাইটিংটা আমরা প্যাসিভলি শিখবো। আপনার কোনো রাইটিং এ যদি প্রবলেম হয় তাহলে আমার যে আমি আমি এখন একটা প্ল্যান করছি যে বেসিক রাইটিংটা আমার একটা প্ল্যান এসেছে মাথায়, নাহলে ভুলে যাব। কয়েকদিন ধরে প্ল্যান করেছি যে বেসিক রাইটিংটা আমি অন্য আপনাদের ক্লাস টাইম বাদে দিনও একটা সময় আমি লাইভ আমাদের করে গ্রুপে দিয়ে দিব। বুঝেছেন? বেসিক রাইটিংটা বোঝার জন্য তো এরপরে তো আমাদের ক্লাস আছে, ক্লাসে আপনি যদি না বুঝেন আমাকে প্রশ্ন করতে পারবেন, তাহলে এতে করে আমি আপনাকে বেশি ইনপুট দিতে পারবো। আপনি আপনি বেশি নিতে পারবেন আর কি। তাহলে আমি যদি বেসিকের রাইটিংটা একটা বাই একটা, আমি যে বইগুলো দেখাইছি ওইগুলো থেকে, অথবা আমার যে প্ল্যান আছে এই প্ল্যান থেকে একটা বাই একটা লাইভ করে দিয়ে দিই আমাদের গ্রুপে, ওইটা আপনি দিনে একটা সময় দেখলেন, পাশাপাশি রাত্রে আমার সাথে ক্লাস করলেন। এতে করে সুবিধা হবে, আপনার রাইটিংটাও ইমপ্রুভ হচ্ছে, রাত্রে স্পিকিংটাও প্র্যাকটিস করছেন। তাহলে দিনের বেলা আমার একটা প্ল্যান হলো রাইটিং এর জন্য, বেসিক রাইটিং এর জন্য আমি ক্লাস করে ভিডিও দিয়ে দিব আপনাদের গ্রুপে, ভিডিও দিয়ে দেবো। আর রাত্রে আপনি এই এগুলো দেখে ইমপ্রুভ করে রাত্রে আবার আমার যে ক্লাস অনুযায়ী শিডিউল সেই অনুযায়ী স্পিকিং প্র্যাকটিস করবেন। রাত্রে ক্লাসে শুধু স্পিকিং প্র্যাকটিস, গ্রামার না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, আমি বুঝাই দিব সাথে সাথে। এভাবে আমাদের 2 মাস ধৈর্য ধরতে হবে। আমরা 2 মাস ধৈর্য ধরে দেখবো আমাদের রিডিং, রাইটিং, লিসেনিং সবগুলো একসাথে ইমপ্রুভ হচ্ছে কিনা। ঠিক আছে, সো 2 মাস হলো এটা। তাহলে আমাদের আমাদের গ্রামারের প্ল্যানটা হলো, গ্রামারের জন্য মানে গ্রামার ইমপ্রুভমেন্টের জন্য, গ্রামার ইমপ্রুভমেন্ট আমরা কিভাবে করবো? 1 নম্বর হলো হোমওয়ার্ক নিবেন। ঠিক আছে, হোমওয়ার্ক নিবেন, হোমওয়ার্ক করে দিবেন, আমি অ্যান্সার দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। তারপরে হলো এইটা হোমওয়ার্ক নিবেন। আরেকটা হলো আমার প্ল্যান হলো ভিডিও লাইভ ক্লাস, ভিডিও ক্লাস অন গ্রামার। হয় আমি ইউটিউবে ভিডিওটা করে ডাউনলোড করব, আর না হয় আমি এই ইয়েতে করে ডাউনলোড করবো। দেখেন এখানে আমার প্লে লিস্টে যদি যাই, এখানে কিন্তু আমার সব প্ল্যান করা। প্লে লিস্টে যান, দেখেন বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন, সহজে আপনি কিভাবে বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন করবেন এটা। তারপরে দেখেন প্লে লিস্ট কোথায়, আচ্ছা এই যে প্লে লিস্ট দেখেন, স্মার্ট স্পিকিং টিপস, এটা এখন আমি দেইনি। বাংলা টু ইংলিশ, এটা হলো ওই যে যেটা আমি ট্রান্সলেট করবো আর কি। ফ্রেজাল ভার্বস আপনাকে শিখতে হবে, এগুলো আপনি প্যাসিভে শিখবেন। আমি ভিডিও করে দিব, আপনি প্যাসিভে শিখবেন। 100 স্টোরিজ ফর স্পোকেন, এটাও আপনি প্যাসিভে শিখবেন। আপনাকে বাংলা স্টোরি দিব, আপনি ট্রান্সলেট করবেন, আমি আপনাকে আনসার দিব। আনসারটা আমি আবার ব্যাখ্যা করে দিব, ব্যাখ্যা করে এখানে ভিডিওটা দিব, তারপর আপনাকে লিঙ্ক দিব, আপনি এটা প্যাসিভে শিখবেন। তারপরে কমন মিস্টেকস, আপনি যেই ট্রান্সলেটটা পাঠাবেন সেইখান থেকে কখনো আপনারটা, কখনো আপনার সাথেরটা, কখনো আরেকজনেরটা, একদিনে সবারটা দেখা কখনোই আমার দ্বারা সম্ভব না, এটাও আপনাকে বুঝতে হবে। সো
একদিন এক একজনেরটা আমি ভিডিও করে গ্রুপে দিয়ে দিব, অথবা আমি ইয়েতে দিয়ে দিব, এই আমাদের গ্রুপে অথবা ইউটিউবে দিব। আপনি সেটা দেখবেন, দেখে বুঝতে পারবেন যে কি কি মিস্টেক হতে পারে। সাধারণত কমন মিস্টেকে সেটা থাকবে। এরপরে হলো গেট রেডি ফর আইএলটিএস স্পিকিং। এটা একটু উপরের ধাপ, যারা অলরেডি স্পিকিং করতে পারেন, কয়েকজন আছেন অলরেডি স্পিকিং করতে পারেন,